আপনি একজন আহত যোদ্ধা হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের আপনি কি বলবেন? আমি ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বিরুদ্ধে সবাইকে একসাথে হইতে আহ্বান জানাবো। পুরো দেশবাসীকে আমি একসাথে হওয়ার জন্য আহ্বান জানাবো। ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা, এটা ওনার সম্পর্কে সবাই জানে, দলবল নির্বিশেষে। এটাই, আর কিছু বলার নাই। দলবল নির্বিশেষে খুনি হাসিনার যে দোসররা আছে, প্লাস খুনি হাসিনা পলাই গেছে, ওনার যেন বিচারটা ঠিকমতো হয়। প্লাস নেতাকর্মীরা যারা পলাই আছে তাদের বিচারটা যেন নিশ্চিত করতে পারি। আমাদের যে এত রক্ত গেছে, আমরা যারা আহত হয়ে এই যে পঙ্গু হয়ে গেছি ভাই এক প্রকার, আমাদের যেন এটা বৃথা না যায়, আবার যেন এটা পুনর্গঠিত না হয়, এটাই চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। দলবল নির্বিশেষে জাতির উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা সবাই চলে আসেন। ফ্যাসিস্ট সরকারকে এটা পুরো একদম আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিতে হবে, শেষ, এটাই। আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি জুলাই গণ অভ্যুত্থানে আপনি আহত হয়েছেন, সেই আহত যখন হয়েছিলেন ওই সময় কিভাবে করে আপনি আহত হয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে আপনার ওই সময়ের অভিজ্ঞতাটা যদি আপনি বলতেন। ওইটা আর মনে করতে চাই না। রাত 3টার সময় বাসা থেকে 40 জনের একটা প্রশাসনের টিম এসে উঠাই নিয়ে গেছে আমাকে। তারপর হ্যান্ডকাপ দিয়ে আমাকে একটা গাছের সাথে, ওই খাম্বানা গাছ জানি না, চোখ মুখ বাইধে নিয়ে গেছে। তারপর একটা খাম্বার সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকায়, আমার রাইফেল দিয়ে বা কি দিয়ে জানি না, আমার চোখ বন্ধ ছিল, চোখ মুখ দুইটাই বন্ধ করে আমার গাড়িতে উঠাই নিয়ে গেছে আমার নিজ বাসা থেকে রাত 3টার সময়। পরে আমার এই খাম্বার সাথে আটকায় প্রায় 2 ঘন্টা নির্যাতন করে তারপর ছেড়ে দেয়, আর বলে যে এরকম রাজপথে যদি আর নামি আমাকে মাইরে ফেলাবে। এরপরই হচ্ছে আপনার এই শারীরিকভাবে একটি খুলনা থেকে ঢাকায় চলে আসি। খুলনা আমার কাছে নিরাপদ লাগে নাই। পরে খুলনা থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি পিজি হাসপাতালে ভর্তি হই, সার্জির সব ব্যবস্থা করে দেয়। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানে তিনি কিভাবে করে তাকে খুলনা থেকে আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী রয়েছেন তাকে কিভাবে করে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে যেভাবে করে খুলনায় তাকে নিয়ে অত্যাচার করা হয়, রাতের আধারে নিয়ে তুলে তিনি সেই অভিজ্ঞতাটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আন্দোলনে তিনি আহত হবার পরে রাজধানীর যে পিজি হাসপাতাল শাহবাগে রয়েছে সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তিনি এখনো চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সার্জিস আলমের কথা বললেন, তারা সহযোগিতা করেছেন বিভিন্ন বিষয়ে। এবং আরেকটি বিষয় তার কাছ থেকে জানবো যে এই আপনি আন্দোলনের পরে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে আপনার চিকিৎসার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কিংবা আপনার খুবই ভালো এইটা নিয়ে আমার কোনো নাই, অবজেকশন নাই। যথেষ্ট। পিজি হাসপাতালে একদম আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা যারা ছিলাম, আমাদের কেবিন ব্লকে আমাদের 4 তলায় পুরো একটা আমাদের জন্য, তো এখানে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাইছি ডাক্তার থেকে শুরু করে সবার কাছ থেকে। এটা সত্যি কথা। আপনি আপনার নাম কি এবং আপনি কোথায় পড়াশোনা করতেন, আন্দোলনের নেতৃত্ব কোথায় দিয়েছিল? আমি রিয়াদা হোসেন নোবেল, খুলনা থেকে। আমি সাবেক ছাত্র, এখন আমি ছাত্র না, আমি একজন বিজনেসম্যান। আমার মোবাইল সার্ভিসিং এর দোকান আছে খুলনায়। আমার এই হাতটাও ইনজুরি, ওই মাইর খেয়ে যখন পিটাইছে তখন এই হাতেও বাড়ি লাগছে, হাতটাও ইনজুরি হয়ে গেছে। আমি এখন মোবাইল সার্ভিসিংও করতে পারি না, এই হাতে কোনো জোরই পাই না। কি জিজ্ঞেস করতেছিলেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এইটা সর্বোপরি একটাই আমাদেরই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে, এরা যদি আবার পুনর্গঠিত কোনোভাবে হয়, তাহলে আমরা সবাই শেষ। আর উনি যে কিরকম, ওনার সরকার কি কি করে সেটা তো সবাই আমরা অবগত আছি এটা সম্পর্কে। উনি কি কি করছে, গুম খুন, আমাকেও তো গুম করে ফেলাইতো। সেদিন রাত 3টার সময় আমাকে 40 জনের ফোর্স, আমি বাসা থেকে, আমি লুঙ্গি পরা খালি গায়ে, আমাকে যেভাবে তুলে নিয়ে গেছে, এরা আমাকে গুম করে ফেলাইতো। আমি যখন দরজা খুলে দেওয়ার সাথে সাথে আমার হ্যান্ডকাপ, কারণ আমার তো কোনো দোষ নাই, আমি চিন্তা করছি কি না কি, দরজা খোলার সাথে সাথে আমার হ্যান্ডকাপ দিয়ে আমার হাত বাইন্ধে ফেলাইছে, তারপর চোখ বাঁধছে। এর মানে কি? রাত 3টার সময় এইভাবে অপারেশনের মানে কি আপনি বলেন? পরে আমি তো একটু স্বাস্থ্য শরীর ভালো, একটু গলায় জোর আছে, নেতৃত্ব দিছি মিছিলে, তখন একটু মুখটা খুইলে আমি চিল্লায় আমার ওয়াইফকে ডাক দিছি। পরে সে বেরোইছে, এলাকার কিছু লোকজন বেরোইছে। বেরোনোর পরে তারপর যে তাদেরকে বলছে যে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি, ওনাকে আমরা 2 ঘন্টা পরে ফেরত দিয়ে যাব। জিজ্ঞাসাবাদের কথা কি? মানুষকে খালি গায়ে, তারপরে উলঙ্গ অবস্থায়, লুঙ্গি পরা, আমাকে হ্যান্ডকাপ দিয়ে আটকায় রাখছে, চোখ মুখ বেঁধে নিয়ে গেছে। কেন? তারপর প্রায় আধা ঘন্টা গাড়ি চালায়, আমার কোন নির্জন কোথায় নিয়ে গেছে চোখ তো বান্ধা ভাই, দেখি নাই। পরে মোটা একটা খাম্বার সাথে এরকম হ্যান্ডকাপ দিয়ে আটকাইছে। আমরা ইচ্ছা মতো ভাই প্রায় 30-40 জন ভাই, বিশ্বাস করবেন এই সিন যদি আমি মনে করি, আমি মনে হয় আল্লাহ আমারে মৃত্যুর হাত থেকে রাখি, আল্লাহ মারে পুরো আধা মরা করে আমারে ফেলায় রেখে গেছে। কিভাবে আপনার উপর নির্যাতন চালিয়েছিলেন?
খাম্বার সাথে এরকম ভাবে আটকাইছে। এই মনে করেন আপনি খাম্বা, এইভাবে আমার হাতটা নিচে নিয়ে এইভাবে আমার মনে করেন হ্যান্ডকাপ দিয়ে আটকাইছে। এবার এই সাইডটা ছবি টবি ভিডিও সব আছে, মানে কি করছে আমার অবস্থা যদি দেখতেন আপনার চোখে পানি চলে আসবে যে একটা মানুষকে কিভাবে এইভাবে মারে।